রাধে রাধে আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের জন্মাষ্টমীর মধ্যরাতের যে অভিষেক, সেই অভিষেক দর্শন করাবো। ব্লগটা অনেক বড় হয়েছিল, তাই আমি ছোট ছোট করে ভাগ করে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি, কারণ সকলেই ব্যস্ত আর আমারও এডিটিং করতে সময় লাগে, জানো, সেবার কাজে ব্যস্ত থাকি, সবসময় এডিটিং করা সম্ভব হয় না। তবু তোমাদের দর্শন করানোর জন্য আর কিছু ভক্তগণকে সেবা করার জন্য যাতে আমি করতে পারি, কিছু দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তার জন্য চেষ্টা করি। আর সকল ভক্তকে এই অভিষেক, এই ভোগ দর্শন করার মাধ্যমেও যাতে তারা ভক্তির পথে আসতে পারে এবং সেবা দর্শন করে ভক্তির সাথে যুক্ত হতে পারে, তার জন্যই চেষ্টা করি ব্লগগুলো করার যতটুকু সম্ভব। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে আমার পাশে থেকো, আমার ছানাদের দর্শন করে মঙ্গল, পরম মঙ্গল, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, পরম মঙ্গল নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য প্রার্থনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সেবার সাথে যুক্ত থেকো, তাহলেই পরম মঙ্গল হবে। এই পরম মঙ্গল সেবার সাথে না যুক্ত হলে পাওয়া যায় না। আর এত ভালো লাগে ভগবানকে সেবা করতে, যেন হৃদয় সদাই আনন্দময় হয়ে যায়। তাই তোমরা সকলে কিন্তু সেবার সাথে যুক্ত অবশ্যই থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধ্যরাতে পঞ্চামৃতের অভিষেক হচ্ছে। দই, দুধ, ঘি, মধু, শক্কর সব দিয়ে, দুধ দিয়ে, গঙ্গা জল, তারপরে ফুলের অভিষেক সমস্ত হবে, ফলের অভিষেক। তারপরে আমার সোনা, আমার স্টুডেন্ট সৌমিলি, তারাও অভিষেক করবে, সেগুলো তোমাদের জন্য রয়েছে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে ভোগ দর্শন, আরতি দর্শন, সমস্তটা রয়েছে। নন্দ উৎসব পালন, সেটা রয়েছে। রাধা অষ্টমী, সমস্ত ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। আর এত ভালো লাগছিল, আর এই পঞ্চামৃতের অভিষেক করাচ্ছিলাম আর দর্শন করছিলাম, যে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে, যেন এক অপরূপ সৌন্দর্য, এক জ্যোতি ভগবান আমার ছানাদের দিব্য শরীর থেকে বেরিয়ে আসছে, যে ভাষায় প্রকাশ করা যায় না। এমন কিছু অনুভূতি হয় যেগুলো বলা যায় না, সেই অনুভবগুলো হৃদয় দ্বারা বুঝে নিতে হয়। আর অভিষেক করার আগে আরতি করে নিতে হয়। আবার অভিষেক হয়ে যাওয়ার পরে পোশাক সমস্ত ছানাদেরকে পরিয়ে তারপরে সেবা দিয়ে তারপরে মহাআরতি হয়। এবং যে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এটা কিন্তু অবশ্যই গাইতে হয়। আর রাধা অষ্টমীতেও কিন্তু রাধারানীর অষ্টতম শতনাম, এটাও কিন্তু গাইতে হয়। এটা সবসময় তোমরা মনে রাখবে এবং সমস্ত ভক্তবৃন্দ তোমরা কিন্তু এইভাবে পালন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। আমার
আমার স্টুডেন্ট আর আমার সোনা সমস্ত বাবুদেরকে এই জল দিয়ে অভিষেক করিয়ে রেখে দিয়েছিল, ভালো করে মুছিয়ে, অনেক রাত হয়েছিল সেহেতু রেখেছিল। তারপরে আমি আবার ওদেরকে পোশাক পরিধান করিয়ে দিয়ে তারপরে সেবা করেছি। তারপরে অষ্টতর শতনাম গেয়ে তারপরে আরতি করেছি। আর এই যে সমস্ত পোশাকগুলো, এগুলো সব পুরীধাম থেকে আনা হয়েছিল। এগুলো সমস্ত ভক্ত বাবুদের মাসিমণি মেসোমশাই সবাই মিলে দিয়েছিল। বাটি তোমাদেরকে এর কী এনেছে, পুরীধাম যে আমরা গিয়েছিলাম সেইগুলো সমস্ত ব্লগ তোমাদের জন্য রয়েছে, এরপরে আস্তে আস্তে আসতে থাকবে। আর এই যে এরপরে পোশাকগুলো পরিধান হয়ে গেলে তারপরে মালা সেবা, তারপরে আতর সেবা সমস্তটাই রয়েছে। আর সোনাও কিন্তু বাবুদের পোশাক পরিয়ে দেওয়ার জন্য ভীষণ বায়না করছিল, তাই সোনাও কিন্তু পোশাক সুন্দর করে গোপাল সোনাকে পরিয়ে দিয়েছিল। আর সোনা ভীষণ ভালোবাসে বাবুদেরকে, আর ঠিক পরিয়ে দিতে পেরেছিল, কারণ যখন প্রভুর কৃপা হয় তখন সবটাই সম্ভব হয়। যে নিজের পোশাকই পরতে পারে না ঠিক করে, সে কিন্তু আমার ছোটো বাবু গোপাল সোনাকে ঠিক পোশাক পরিধান করিয়ে দিয়েছিল। এটাই ভালোবাসা, এটাই প্রীতি। এর পরবর্তী যে অধ্যায় রয়েছে, পরবর্তী যে সেবা, সেটা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর জানিও কেমন লাগলো। এই যে আতর আমি দিয়ে দিচ্ছি সকলকেই, আতরটাও বাবুর মাসিমণি এনে দিয়েছিল বাবুদেরকে, সেটাকে ভালো করে আমি সেবা করি। তারপরে আমি মালাগুলো পরিধান করিয়ে দিচ্ছি আমার আনুসোনাকে, অর্থাৎ আনন্দকে। আমার গোপাল সোনা, মোহন, আমার নয়নমণি সকলে ভীষণ আনন্দিত, মানে আনন্দ আর যেন ধরছে না ওদের। হাতি ঘোড়া পাল কি জয় কানহাইয়া লাল কি, এত আনন্দ আজকে যে আনন্দ আর ধরে না, যে এত কৃপা, প্রভুর যখন কৃপা হয় তখন সদাই সর্বদা সব কিছুই আনন্দময়। সেবায় যে এত আনন্দ, যারা সেবা করে তারা খুব ভালো করেই জানে যে ভগবান বিনে যেন কিছু নেই, তাই সর্বজীবে ঈশ্বর দর্শন আমাদের সেবা।